إن الحمد لله والصلاة والسلام على رسول الله والحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا رب اشرح صدورنا ويسر أمورنا واختم بصالحات أعمالنا إنك أنت العليم الحكيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার দিনে খুতবার পূর্বে সুস্থ শরীরে মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার এবং জুমা আদায় করার তৌফিক প্রদান করলেন। শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সকল নবীগণদের উপর, বিশেষ করে নবীগণদের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আজকের জুমায় আমরা নিয়ত করার গুরুত্ব ও ফজিলত সংক্রান্ত আলোচনা কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই মর্মে শুরুতেই আমরা চলে আসব কুরআনুল কারীম থেকে যা প্রমাণিত রয়েছে। সূরা আল কাহফের 110 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতোই একজন মানুষ, শুধু পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী নাযিল হয়। কি ব্যাপারে? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের যে রব রয়েছেন একমাত্র সত্য ইলাহ, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি তোমার রবের সাক্ষাৎ কামনা করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ কামনা করে, সে কি করবে? ফালিয়ামাল আমালান সালিহা, বলা হচ্ছে সে যেন সৎ কাজ করে, ভালো আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতের ক্ষেত্রে কাউকে যেন শরীক না করে, সে যেন শিরক থেকে বেঁচে থাকে। উক্ত এই আয়াতটিতে গুরুত্বপূর্ণ দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে, যেই শর্ত দুটি ইবাদত কবুলের শর্ত, অর্থাৎ দুটি শর্ত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ইবাদতই কবুলযোগ্য হবে না। তার মধ্যে প্রথম যেই শর্তটি সেটি হচ্ছে ইখলাসু নিয়া লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে নিয়তকে মুখলিস করতে হবে, নিয়তকে খাঁটি করতে হবে, নিখুঁত করতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। অর্থাৎ আমার প্রতিটি আমল, আমার প্রতিটি ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে। বলা হচ্ছে যে আইয়াকুনা মুরাদুল আবদি বিজামিই আকওয়ালিহি ওয়া আমালিহি, যে ইখলাসুন নিয়া অর্থ হচ্ছে যে একজন বান্দা সে উদ্দেশ্য করবে, সে এই নিয়ত পোষণ করবে বিজামিই আকওয়ালিহি ওয়া আমালিহি আয-যাহিরা ওয়াল বাতিনা, তার প্রত্যেকটি যে কাজ রয়েছে, তার আমল রয়েছে, সেটা প্রকাশ্য হোক অথবা গোপন হোক, বলা হচ্ছে প্রত্যেকটি আমলের মাঝেই সে নিয়ত করবে ইত্তিবা ওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জনই শুধুমাত্র তার উদ্দেশ্য হবে।
ইখলাস ও নিয়ত সম্পর্কে কুরআনের সূরা আনআমের 162 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার যেই নামাজ, ওয়া নুসুকি আমার যেই কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছুই শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অর্থাৎ আমাদের প্রতিটি ইবাদত হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। এখানে কোনো পীর, মাজার ইত্যাদি কোনো ওলি তারা শরীক থাকতে পারবে না। আমাদের ইবাদত হবে ইখলাস ও নিয়তের মাধ্যমে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিছুদিন পূর্বে আমরা কুরবানি আদায় করলাম। এই কুরবানির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল-হাজ্জের 37 নং আয়াতে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে এই কুরবানি যে আমরা করে থাকি সেই কুরবানির পশুর কোনো রক্ত মাংস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। তাহলে কি পৌঁছায়? বলতেছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র কুরবানিদাতার অন্তরে যে তাকওয়া রয়েছে সেই তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে থাকে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে মুত্তাকি হতে পারি? সেই মুত্তাকি হওয়ার যে নিয়ম সেটির মধ্যেও রয়েছে ইখলাসের নিয়ত। অর্থাৎ প্রথমে আমাদের নিয়তে খালেস করে নিতে হবে যে আমি যে ইবাদতটি করছি এটি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই নিয়তকে মুখলিস করে নেওয়া। এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে রিয়া এবং সুমআ, তথা লোক দেখানো, লোক শোনানো, লৌকিকতা বর্জন করা। যে কোনো ইবাদতের ক্ষেত্রে যখন আমরা ইবাদত করব তখন আমরা লৌকিকতা বর্জন করব, যে আমি যখন ইবাদত করছি তখন আমার মনে যেন এই ভাব না আসে যে আমি ইবাদত করছি, লোকে আমাকে ইবাদতকারী বলবে। আমি কোরবানি করলাম, এত বড় পশু, এত দামি পশু কোরবানি করলাম যে লোকে আমাকে ধনী বলবে। না, এমনটি করা যাবে না। যদি আমরা ইখলাস নিয়ে রাখতে পারি এবং রিয়া এবং সুমআকে, লৌকিকতাকে আমরা বর্জন করতে পারি, তাহলে আমরা মুত্তাকি হতে পারবো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমরা চলে আসব ইবাদত কবুলের দ্বিতীয় যে শর্তটি, সেটি হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আপনি যে আমলটি করব সেই আমলটি হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী। অর্থাৎ এক কথায় বিদআতকে বর্জন করতে হবে। সুন্নাহর বিপরীত যে বিদআত রয়েছে সেই বিদআতের অনুসরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আমলের ক্ষেত্রে যে পথ এবং পদ্ধতি বলে গেছেন সেই অনুযায়ী আমল করতে হবে। নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে নামাজ আদায় করতে দেখেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সম্পর্কে বলেছেন, খুদু আন্নী মানাসিকাকুম, যে তোমরা আমার থেকে হজের যে নিয়ম পদ্ধতি রয়েছে সেটি গ্রহণ করো। এভাবে প্রতিটি ইবাদতের ক্ষেত্রে একটি সুন্দর ভাবে, একটি সুন্দর বিবরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তাই আমাদেরকে সেটি অনুসরণ করতে হবে। তাই আমাদের উচিত প্রতিটি ইবাদতের পূর্বে আমাদের নিয়তকে খালেস করে নেওয়া, অর্থাৎ ইবাদত কবুলের যে দুটি শর্ত রয়েছে সেই শর্তগুলোকে মেনে নিয়ে ইবাদত করা। তাহলেই আমাদের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলযোগ্য হিসেবে বিবেচিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। এর পরবর্তীতে আমরা চলে আসবো এই মর্মে হাদিস থেকে যা প্রমাণিত রয়েছে। ইবনে মাজার সহিহ হাদিস 1344 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি রাতে বিছানায় ঘুমাতে আসলো, ওয়া হুয়া ইয়ানমি, এমত অবস্থায় সে নিয়ত করছে, অর্থাৎ মনে মনে সংকল্প করছে, আইয়াকুমা, যে সে রাতে জেগে উঠবে। কি জন্য? ফায়ুসাল্লিয়ানাল লাইল, রাত্রিতে সে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। সে নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকে, সে নিয়ত করে ঘুমালো যে রাতে জেগে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করব, কিন্তু ঘটনাক্রমে ফাগালাবাতহু আইনুহু, তার ঘুম গভীর হয়ে যাওয়ায় সে জেগে উঠতে পারলো না, হাত্তা ইউসবিহা, এমনকি সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পর সে বুঝতে পারলো যে আমি রাত্রিতে জেগে উঠতে পারিনি, আমি নিয়ত করেছিলাম রাতের তাহাজ্জুদ আদায় করার, সেটি আমি পারিনি। স্বভাবতই সে ব্যক্তি একটু মনে কষ্ট পাবে, কিন্তু বলা হচ্ছে তার কষ্ট পাবার কোনো কারণ নেই। তার জন্য সুসংবাদ হচ্ছে কুতিবা লাহু মা নাওয়া, সে যে নিয়ত করেছে সেই নিয়ত অনুযায়ী তার জন্য সওয়াব নির্ধারিত করা হবে। নিয়ত এতটাই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আমরা চলে আসব ইবনে মাজার হাদিস 563 নং হাদিসে। এর পরবর্তীতে আমরা চলে আসবো আবু দাউদের হাদিস 564 নং হাদিসে। উক্ত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, বা আহসানা উযুআহু, অর্থাৎ উত্তম রূপে সুন্দরভাবে ওযুর অঙ্গগুলিকে ধৌত করে ওযু করলো,
সুম্মা রাহা, অতঃপর মসজিদের দিকে চলে গেল নামাজ আদায় করার জন্য, জামাতে নামাজ আদায় করবে। সে নিয়মিত জামাতে নামাজ আদায় করে থাকে, এই ধারাবাহিকতায় সে চলে গেল। সে পেল যে মানুষেরা নামাজ আদায় করে নিয়েছে, অর্থাৎ তার ওজরের কারণে কিছুটা দেরি হয়ে যাওয়ায় সে দেখতে পেল যে লোকেরা নামাজ আদায় করে ফেলেছে, জামাত শেষ হয়ে গেছে। বলা হচ্ছে যে ওই ব্যক্তি নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে দান করবেন মিথলা আজরি মান সাল্লাহা, যারা জামাতে নামাজ আদায় করলো সেই পূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আমরা চলে আসবো, নিয়তটি শুধুমাত্র সৎ কাজের ক্ষেত্রেই যে গুরুত্বপূর্ণ ব্যাপারটি এমন নয়। কারণ মাধ্যমে যদি কোনো গুনাহ হয়ে থাকে, সেই গুনাহের তাওবার ক্ষেত্রেও নিয়তটি খুবই গুরুত্বপূর্ণ, যার অসংখ্য অগণিত প্রমাণ আমরা হাদিস থেকে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এরই ধারাবাহিকতায় যে হাদিসটি উল্লেখ করব সেটি হচ্ছে মুসলিমের 4529 নং হাদিস। উক্ত হাদিসে বলা হচ্ছে, আন্না ইমরাতাম মিন জুহাইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জুহাইনা গোত্রের এক মহিলা আতাত নবী আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এমত অবস্থায় ওয়া ইয়াহুবলা মিনাজ জিনা, জিনার মতো কঠিন পাপে, জঘন্য পাপে লিপ্ত হয়ে ওই মহিলা গর্ভবতী অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালাত, এবং ওই মহিলা বললেন, আসাবতু হাদ্দান, হে আল্লাহর রাসূল, আমি জিনার শাস্তিযোগ্য অপরাধ করে ফেলেছি, ফাআকিমহু আলাইয়া, আমাকে শাস্তি প্রদান করুন। ওই মহিলা আত্মসমর্পণ করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আমার উপরে শাস্তি বাস্তবায়ন করুন। এই মর্মে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, ফাদাআ ওয়ালিয়াহা, এর পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার ওয়ালি যে অভিভাবক রয়েছে সেই অভিভাবককে ডাকলেন এবং বললেন, আদেশ করলেন, আহসিন ইলাইহা, এই মহিলার সাথে তুমি খারাপ আচরণ করবে না, তুমি এর সাথে ভালো আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাপী মহিলার সাথে নিজে তো খারাপ আচরণ করলেনই না, অপর পক্ষে ওই মহিলার যে ওয়ালি রয়েছে, অভিভাবক রয়েছে, তাকেও আদেশ করলেন তার সাথে ভালো আচরণ করা। সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে এই শিক্ষাটি দেয় যে আমরা কারোর সাথে খারাপ আচরণ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিচ্ছেন সূরা আল কালামের 4 নং আয়াতে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান চরিত্রের উপর ছিলেন। এবং সূরা আল আহজাবের 21 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সেই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সেই উত্তম আদর্শকে গ্রহণ করতে হবে। এর পরবর্তীতে আমরা চলে আসবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়ালিকে তার সাথে ভালো আচরণ করার নির্দেশ প্রদান করার পর বললেন, ফাইজা ওয়াজাআত, যখন এই মহিলা সন্তান প্রসব করবে, ফাতিনি বিহা, আমার কাছে তাকে নিয়ে আসবে। ফাফাআলা, যেই কথা সেই কাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করলেন সেভাবেই কাজ করা হলো। এই পরবর্তীতে ওই মহিলাকে নিয়ে আসা হলো। আমারা বিহা নবিয়ুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি বাস্তবায়নের জন্য আদেশ করলেন। ইসলামে যে শাস্তি রয়েছে সেই নির্দিষ্ট শাস্তি ওই মহিলাকে পেতে হবে, তাই শাস্তি বাস্তবায়ন করার আদেশ করলেন। ফাশুক্কাতা আলাইহা থিয়াবুহা, এর পরবর্তীতে ওই মহিলার যে পরনে কাপড় ছিল সেটিকে শক্ত করে বেঁধে দেওয়া হলো, যাতে শাস্তি বাস্তবায়নের জন্য তার পর্দার লঙ্ঘন না হয়। এর পরবর্তীতে সুম্মা আমারা বিহা ফারাজুমাত, অতঃপর নির্দেশ দিলেন ওই মহিলাকে জিনার যে শাস্তি রয়েছে, পাথর নিক্ষেপ করা, সেই পাথর নিক্ষেপ করা হলো ওই মহিলার উপরে। এর পরবর্তীতে ওই মহিলা মৃত্যুবরণ করার পর সুম্মা সাল্লা আলাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার জানাজা আদায় করলেন। এবারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, তুসাল্লি আলাইহা, আপনি এমন একজন মহিলার নামাজ জানাজা আদায় করলেন, ওয়াকাদ জানা, এই মহিলা তো জিনার মতো জঘন্য পাপে লিপ্ত ছিল, আপনি তার জানাজা আদায় করলেন। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, লাকাদ তাবাত তাওবাতান, ওই মহিলা তো এমন তওবা করেছিল, লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মদিনা, মদিনাবাসী 70 জন লোকের মাঝে যদি তার তওবাটি বিতরণ করে দেওয়া হয়, বন্টন করে দেওয়া হয়, লাওয়াসিআতহুম, তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই মহিলার তওবাটিকে যদি একটি পাল্লায় রাখা হয় আর বাকি 70 জন মদিনাবাসীর তওবাকে যদি একটি পাল্লায় রাখা হয়, তাহলে ওই মহিলার তওবা পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আমাদের সকলের উচিত যে মানুষ মাত্র গুনাহ হবে, তাই আমাদের সকলের উচিত গুনাহ থেকে বেঁচে থাকা। আর যদি গুনাহ হয়েই যায় তাহলে সেই ক্ষেত্রে
শুরুতে গুনাহ হয়ে গেলে তওবার নিয়ত করে ফেলা এবং সাথে সাথে তওবা করে ফেলা, কেননা বলা যায় না কখন তার হায়াত শেষ হয়ে যায়, অথচ ওই তওবার নিয়তের কারণে হতে পারে আপনার আমার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। তাই আমরা এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখবো এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক প্রদান করুন, আমিন। এর পরবর্তীতে চলে আসবো সহিহ বুখারী 6689 নম্বর হাদিসটি থেকে প্রমাণিত রয়েছে, আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রতিটি কাজের, যাবতীয় কাজের গ্রহণযোগ্যতা নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ মানুষ যেইভাবে নিয়ত করবে তার কাজের সেই ফলাফল সেভাবেই হবে। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই সে পায়। বলা হচ্ছে ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে, হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সেই হিজরতের যে সওয়াব রয়েছে সেই সওয়াব পূর্ণভাবে পাবে এবং তার হিজরতটি আল্লাহ ও তার রাসূলের জন্যই বিবেচিত হবে। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর কোন ব্যক্তি যদি হিজরত করে এই উদ্দেশ্যে যে দুনিয়াবি স্বার্থ হাসিল করবে, আও ইমরাআতান ইয়াতাযাওয়াজুহা, অথবা কোন মহিলাকে বিবাহ করার জন্য যে হিজরত করবে, হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার উদ্দেশ্য অনুসারেই তার হিজরতটি বিবেচিত হবে। এর পরবর্তীতে চলে আসবো সহিহ বুখারী 4071 নম্বর হাদিসে। উক্ত হাদিসে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, রাজা মিন গাজওয়াতি তাবুক, এরপর বললেন যে ইন্না বিল মাদিনাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধ থেকে ফিরে এসে বললেন যে নিশ্চয়ই মদিনাতে কিছু মানুষ আকওয়ামান, তারা থেকে গিয়েছিল মা সিরতুম মাসিরান, কিন্তু তোমাদের সফর করা প্রতিটি স্থানে ইল্লা কানু মাআকুম, তারা যেন তোমাদের সাথেই ছিল। স্বভাবত এই সাহাবীরা একটু আশ্চর্য হলেন যে আমরা যুদ্ধ করলাম আর মদিনা থেকে কিছু ব্যক্তি তারা থেকে গিয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা আমাদের সাথেই ছিল, এটা আবার কিভাবে হয়? তখন তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হুম বিল মাদিনা, তারা তো মদিনাতেই ছিল, কিভাবে তারা আমাদের সাথে থাকতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া হুম বিল মাদিনা, তারা তো মদিনাতেই ছিল, আবার তখন বলে ওজরু, অনিবার্য বাধা, ওজর তাদেরকে আটকে রেখেছিল, যদি তাদের ওজর না থাকতো, তাদের নিয়ত ছিল তারা তোমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করত, ওজরের কারণে অংশগ্রহণ করতে পারেনি, তাই তাদের নিয়ত অনুযায়ী তারা যেন তোমাদের সাথেই যুদ্ধ করেছে। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আমরা চলে আসব মুসলিমের 6707 নং হাদিসে। উক্ত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেই শরীর রয়েছে সেই শরীরের দিকে লক্ষ্য করেন না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা, বেশভূষা, আকৃতির দিকে লক্ষ্য করেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে লক্ষ্য করেন। একজন বান্দার অন্তরে ইখলাস নিয়া রয়েছে কিনা, ওই বান্দা মুত্তাকি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি লক্ষ্য করেন। কোরআনে বলা হয়েছে ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের সকল খবর জানেন। মানুষ কি নিয়ত পোষণ করছে, মানুষ কি মনে মনে সংকল্প করছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয় সম্পর্কেই তিনি অবগত। এর পরবর্তীতে আমরা চলে আসবো সহিহ বুখারীর 6010 নং হাদিসে। উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছেন সকল নেক কাজ এবং সকল পাপ কাজ। ফামান হাম্মা বিহাসানাতিন, যে ব্যক্তি সৎ কাজের ইচ্ছা পোষণ করলো, ফালাম ইয়ামালহা, অথচ সে কি করতে পারলো না, ওজরগ্রস্ত হয়ে গেছে, সৎ কাজ আদায় করতে পারলো না, বলা হচ্ছে নিয়তের বদলায় কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলা, একটি পূর্ণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে প্রদান করবেন। সুবহানাল্লাহ। ফাইন্নাহু হাম্মা বিহা, আর যদি ওই ব্যক্তি ইচ্ছা করে ভালো কাজ করার এবং ফাআমিলাহা, করতে সক্ষম হয় এবং সেই ভালো কাজটি সে কার্যে বাস্তবায়ন করতে পারে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন, আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন ওই বান্দার জন্য সেই সওয়াবকে 10 গুণ বাড়িয়ে ইলা 700 গুণ পর্যন্ত, ইলা আবাতিন কাসীরা, অথবা এর চাইতেও বেশি। সুবহানাল্লাহ।
এরপরে বলা হচ্ছে পক্ষান্তরে ওমান হাম্মা বিসাইয়াতিন, কোন ব্যক্তি যদি কোনো পাপ কাজের সংকল্প করে, ইচ্ছা করে, ফালাম ইয়ামালহা, এবং নিজেকে সংযত করে বিরত থাকতে পারে, কাতাবাহাল্লাহু লাহু ইন্নাহু হাসানাতান কামিলা, পাপ কাজ থেকে বেঁচে থাকলেও ওই ব্যক্তিকে একটি নেকি প্রদান করা হবে। ফাইন হুয়া হাম্মা বিহা, আর ওই ব্যক্তি যদি সেই পাপ কাজের ইচ্ছা করে আমিলাহা, কাজে বাস্তবায়ন করে ফেলে, কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র গুনাহ লিপিবদ্ধ করেন, সেটিকে বাড়িয়ে লিপিবদ্ধ করেন না, তার উপরে জুলুম করেন না। তাই আমরা সকলেই বিষয়টি লক্ষ্য রাখবো, আমরা যখন কোনো ভালো কাজ করব, নেক আমল করব, আমরা শুরুতেই আমাদের নিয়তটিকে পাকাপোক্ত করে নিব, যাতে করে ওজরগ্রস্ত হয়ে আমল করতে না পারলেও যেন আমরা সেই আমলের পূর্ণ সওয়াবটি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক প্রদান করুন, আমিন। এর পরবর্তীতে আমরা চলে আসব, একজন বান্দা সে যেভাবে নিয়ত করবে, তার নিয়তের একটি গুরুত্বপূর্ণ প্রভাব তার আমলের প্রতিদানের ক্ষেত্রে হয়ে থাকে। এই মর্মে মুসলিমের 4817 নং হাদিসটি, হাদিসে কুদসি বলা হচ্ছে, এই হাদিসে 3 প্রকার ব্যক্তির কথা আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউওয়ালান নাসি ইউকওয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে সর্বপ্রথম যেই বান্দার বিচার করা হবে, বলা হচ্ছে 3 প্রকারের ব্যক্তি। প্রথম প্রকার হচ্ছে রাজুলুন উস্তুশহিদা, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছিল, ফাউতিয়া বিহি, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে স্মরণ করিয়ে দিবেন যে আমি তোমাকে দুনিয়াতে এই এই নিয়ামত প্রদান করেছিলাম, তুমি কি আমল করেছো? তখন সেই ব্যক্তি উত্তরে বলবে, ক্বাতালতু ফিকা, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার পথে যুদ্ধ করেছি, হাত্তাস্তুশহিদতু, আমি শহীদ হয়েছি আপনার রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে। ক্বালা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা ক্বাতালতা, তুমি যুদ্ধ করেছিলে এই নিয়তে, এই উদ্দেশ্যে যে আইয়ুকালু জারিউন, তোমাকে বীর পুরুষ বলা হবে, তোমাকে সাহসী বলা হবে, এই নিয়তে তুমি যুদ্ধ করেছিলে, তুমি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যুদ্ধ করোনি। ফাকাতুতিলা, আর তুমি যে প্রসিদ্ধি লাভের জন্য করেছিলে এই কাজটি, তা বলা হয়েছে তুমি প্রসিদ্ধি লাভ করেছো। তুম্মা উমিরা বিহা, তাকে আদেশ করা হবে, ফাসুহিদা আলা ওয়াজহিহি, তাকে উপর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, হাত্তা উলকিয়া ফিন নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, রাজুলুন তাআল্লামাল ইলমা, দ্বিতীয় আরেক ব্যক্তির বিচার করা হবে, সেই ব্যক্তি দুনিয়াতে জ্ঞান অর্জন করেছিল এবং শুধু অর্জনই করেনি, আল্লামাহু, সেই জ্ঞান অন্যকে শিক্ষা দিয়েছে, সেই জ্ঞান বিতরণ করেছে, ওয়া ক্বারাআল কুরআন, এবং কুরআনও অধ্যয়ন করেছে, কুরআন পড়েছে, ফাউতিয়া বিহি, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন যে তোমাকে আমি এই এই নিয়ামত প্রদান করেছিলাম, তুমি কি আমল করেছো? তখন ওই ব্যক্তি বলবে, তাআল্লামতুল ইলমা, আমি ইলম অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, ওয়া আল্লামতু, এবং আমি সেটা মানুষকে শিক্ষাও দিয়েছি, সেই জ্ঞান বিতরণও করেছি, ওয়া ক্বারাআতু ফিকাল কুরআন, এবং আপনার জন্য আমি কুরআন পাঠ করেছি, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কুরআন পাঠ করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা, তুমি জ্ঞান অর্জন করেছিলে, এই জন্য বলি ক্বালু আলিমুন, তোমাকে আলেম বলা হবে, তোমাকে জ্ঞানী বলা হবে, লোক সম্মুখে তুমি প্রসিদ্ধি অর্জন করবে, এই জন্য তুমি ইলম অর্জন করেছো। ওয়া ক্বারাআতাল কুরআন, এবং কুরআন পাঠ করেছো, এই জন্য ইউকালু ওয়া ক্বারিউন, যে তুমি কাজী হিসেবে মানুষের মাঝে প্রসিদ্ধি লাভ করবে, এই জন্য তুমি আমল করেছো, তুমি আমার নিকট অর্জনের জন্য আমল করনি। ফাকাতুকিরা, আর তা তোমাকে দুনিয়াতে বলা হয়েছে, সুম্মা উমিরা বিহি, তাকে আদেশ করা হবে, ফাসুহিদা আলা ওয়াজহিহি, উপর করে হিঁচড়ে তাকে টেনে নিয়ে যাওয়া হবে, হাত্তা উলকিয়া ফিন নার, এবং জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে, ওয়া রাজুলুন, এর পরবর্তীতে তৃতীয় পর্যায়ে আরো একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে বিচারের জন্য। ওয়াসা আল্লাহু আলাইহি, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সচ্ছলতা দান করেছিলেন, ওয়া আতাহু মিন আসনাফিল মাল কুল্লি, তাকে সর্বপ্রকার সম্পত্তি বিত্ত তাকে দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ফাউতিয়া বিহি, তাকে ডেকে আনা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলবেন যে তুমি কি আমল করেছিলে? তখন ওই ব্যক্তি বলবে, মা তারাকতু মিন সাবিলিন, আমি কোন পথ
আমি কোনো খাত বাদ দেইনি। তুহিব্বু আইয়ুনফাকা ফিহা, যেই খাতে ব্যয় করলে আল্লাহ আপনি সন্তুষ্ট হবেন, আপনি পছন্দ করবেন, সেই প্রত্যেকটি খাতেই আমি ব্যয় করেছি আমার সম্পদ। ইল্লা আনফাকতু ফিহা লাকা, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যেই দান করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, লাকিন্না ফাআলতা, তুমি এটা এই জন্যই করেছো, বিকালু হুয়া জাওয়াদুন, যেন তুমি লোক মুখে প্রসিদ্ধি অর্জন করতে পারো যে এই ব্যক্তি জাওয়াদ, দানবীর, সে দানশীল। তুমি দানশীল হিসেবে প্রসিদ্ধি লাভ করার জন্য আমল করেছো। ফাকাদ কিলা, আতা বলা হয়েছে, সুম্মা উমিরা বিহি ফাসুকিবা আলা ওয়াজহিহি, তাকে আদেশ করা হবে টেনে নিচে নিয়ে যাওয়ার জন্য, তাকে নিয়ে যাওয়া হবে, সুম্মা উলকিয়া ফিন্নার, এবং জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। উক্ত হাদিসে থেকে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, যে শিক্ষাটি পেলাম, সেটি হচ্ছে যে আমরা যেভাবে নিয়ত করব, সেই আমাদের আমলটি সেই নিয়ত হিসেবে বিবেচিত হবে, আমাদের আমলের প্রতিদান সেই নিয়তের হিসেবে বিবেচিত হবে। যে ব্যক্তি সৎ আমল করবে ইখলাসুন নিয়তের মাধ্যমে, নিয়তকে মুখলিস করার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে কবুল করে নেবেন। এবং যে ব্যক্তি তার নিয়তকে মুখলিস করতে পারবে না, এই লৌকিকতাকে অর্জন করতে পারবে না, লোক মুখে প্রসিদ্ধি অর্জন করার জন্য আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে কবুল করবেন না। তাই আমাদের সকলের উচিত এই বিষয়টির দিকে লক্ষ্য রাখা। যখন আমরা আমল করব, তখন আমরা ইবাদত কবুলের যে শর্ত রয়েছে, সেই শর্তগুলোকে আমরা মেনে নিয়ে ইখলাসুন নিয়া এবং মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি শর্তকে মেনে নিয়ে আমল করার চেষ্টা করব। এবং বিশেষভাবে আমরা যখন ভালো আমল করব, আমরা আমাদের নিয়তকে আমরা পরিশুদ্ধ করে নিব, খাঁটি করে নিব, যাতে করে আমরা যদি কোনো ওজরগ্রস্ত অবস্থায় আমল নাও করতে পারি, যেন আমরা পরিপূর্ণ সওয়াবটি পেয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক প্রদান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াল আসার, ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহিমা মিনাল আয়াতি ওয়াল ইবার, ইন্না ফীহিমা ইবরাতান লিমান ই'তাবার ওয়া যিকরা লিমান ইয়াযাক্কার। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের কাছে কিছু দোয়ার আবেদন এসেছে। 12 নং লুৎফুর রহমান লেনের বাসিন্দা সালাউদ্দিন সাহেবের ছোট ভাই সুমন, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এবং এছাড়া আরো অনেকেই আমাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমরা দোয়া করছি, আযহিবিল বা'স রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বা'স ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، واقتل الكفرة واليهود والنصارى والمشركين والملحدين وكل أعداء الدين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. اللهم احفظ الإسلام والمسلمين في فلسطين، اللهم انصر الإسلام والمسلمين في فلسطين، اللهم احفظ إنسان المسلمين في فلسطين من كيد الكائدين. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله تعالى على النبي.